আব্বা আমি কাজে চলে গেলাম। শোন বাবা দাঁড়া, বাবা 500 টাকা দিয়ে যা। মেলাদিন গরু গোস্ত খাইনি, গরু গোস্ত খাইতে মনে হচ্ছে, দে বাবা। এই নাও আব্বা। আব্বা প্রতিদিন এরকম টাকা খরচ করলে হবে? আমি কম বেতনের একটা চাকরি করি, আর আপনি প্রতিদিন যদি এরকম টাকা চান তাহলে আমি কিভাবে দেবো? আচ্ছা বাবা ঠিক আছে, হিসাব করে চলবা নে। আচ্ছা আব্বা আমি গেলাম, যা। আচ্ছা আব্বা ঠিক আছে। আরে চেন পড়ে গেল। কি হয়েছে বাবা, সাইকেলের চেন পড়ে গেছে? হ্যাঁ আব্বা, সাইকেলের চেন পড়ে গেছে। কবে যে আমাদের একটু ভালো দিন আসবে আল্লাহই জানে। যা কুইটেছে আব্বা, তাহলে আমি গেলাম। সাবধানে যাইস বাবা। আচ্ছা আব্বা ঠিক আছে। যাওয়ার সময় চেনটা করে দেরি হয়ে গেল। যাক, সারাদিন কাজ করে অবশেষে বাড়ি ফিরতে পারলাম। সারাদিন এই সাইকেল নিয়ে ডেলিভারি দিয়ে বেড়ায় শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। বাবা তুই বাড়ি ফিরেছিস? হ্যাঁ আব্বা, খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা বাবা তুই বয়, তোদের আমি পানি নিয়ে আসি। এই নে বাবা, তোদের আমি পানি নিয়ে আসি। দেও, খাটনি করে খুব তৃষ্ণা পাইছে। খা বাবা, ধীরে সুস্থে খা। পানি খেয়ে জানডা ফিরে পেলাম। এই নাও আব্বা ধরো। দে। আজকে কি টার্গেট বেশি পূরণ করতে পারিস? না আব্বা, টার্গেট বেশি কিভাবে পূরণ করব? আমি সাইকেল দিয়ে ডেলিভারি দিই, আর সবাই মোটর সাইকেল দিয়ে ডেলিভারি দেই। আর এই বৃষ্টির মধ্যে সাইকেল দিয়ে ভিজে পড়ে টার্গেট অন্যদিন যা পূরণ করি আজকে তার থেকে কম পূরণ করতে পারিছি। এই বৃষ্টির পানিতে ভিজলি আমার মাথা ব্যথা করে খুব। আচ্ছা বাবা একটা কথা বলতাম, 500 টাকা দিয়ে দেনি? কি আব্বা আবার টাকা লাগবে? ঘরে চাল দিয়ে পানি পড়তেছে, ঘর ঠিক করতে হবে, মিস্ত্রি আনবো তো, এই জন্য 500 টাকা লাগবে। আব্বা প্রতিদিন যদি এভাবে টাকা চাও তাহলে আমি কিভাবে দেবো? আজকে এক ঝামেলা, কালকে আর এক ঝামেলা, এইভাবে তুমি আমার কাছ থেকে টাকা নিয়েই যাচ্ছ। তোর কাছে টাকা তো আমি এমনি চাচ্ছি না, ঘরের কাজের জন্যই চাচ্ছি। আচ্ছা আব্বা এই নাও টাকা। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল কাজে যাই। বাবা দাঁড়া, একটু কথা আছে। কি ব্যাপার আব্বা, আবার কি কথা বলবা? বাবা আজ বাড়ি কিস্তি আসবে, 800 টাকা লাগবে, টাকা দিয়ে যা। আব্বা কিস্তি মানে? কিসের কিস্তি আব্বা? আমি সমিতিতে টাকা লোন নিলাম, ওই কিস্তি টাকা দিতে হবে, টাকা দিয়ে যা। আব্বা লোন নিছাও মানে? তুমি লোন নিছাও অথচ আমি জানি না? তুমি আমাকে কি মনে করো আব্বা? আমি সামান্য সেলসম্যান, আমি কি জমিদার যে আমি প্রতিদিন এভাবে টাকা দেবো? আর তুমি আবার এখন কিসের লোন নিছো আব্বা? তোরা তো জানা লাগবে না, টাকা চাইছি টাকা দিয়ে যা। হ্যাঁ আব্বা, আমি তো টাকার মেশিন হয়ে পড়েছি। তুমি প্রতিদিন এভাবে আমার কাছে টাকা কিভাবে চাও আমি বুঝি না। এই নাও আব্বা ধরো, আমি গেলাম। আচ্ছা বাবা। আরে আরে বাবা কি করছিস? সাবধানে, দেখে শুনে যাইস। এই দেরির সময় আবার সাইকেলটা পড়ে গেল, কি যে করবো, জ্বালার উপর বিষ ফুরা। আজকে যাতে দেরি হয়ে যাবে না। কি ব্যাপার, আপনাদের ডেলিভারি ম্যান কোথায়? এতক্ষণ হয়ে গেল এখন আসার নামে খোঁজ নেই। আমার মেয়ে না খেয়ে স্কুলে চলে গেল। এসব ডেলিভারি ম্যান রাখেন কেন আপনারা? আজকেই বাদ দিয়ে দেবেন ওকে। স্যার আসসালামু আলাইকুম, আপনার একটা পার্সেল ছিল স্যার। এই পার্সেল আছে তো জানি, তোর এখন আসার সময় হলো? তোর জন্য আমার মেয়ে স্কুলে না খেয়ে চলে গেল, বেয়াদব কোথাকার। আসলে স্যার আমার সাইকেলের চেন পড়ে গেছিল স্যার, এজন্য এটা ঠিক করতে করতে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমার অফিসে কিছু জানাবেন না স্যার। এই জানাবো না মানে? অলরেডি জানানো হয়ে গেছে, আর তোর অফিস থেকে তোকে বেরও করে দিছে। তোর পার্সেল তুই বাড়ি নিয়ে যে খাইগে যা। স্যার আমার কাছে বাইক নাই যে আমি আপনাকে তাড়াতাড়ি ডেলিভারি দিব। আমার সাইকেলটা একটু সমস্যা আছে, বারবার চেন পড়ে যায়, এজন্যই আমার আসতে দেরি হয়ে গেছিল স্যার। এই তোর মোটর সাইকেলে তোর এই চাকরি করতে বলেছে কিটা? সমস্যা নেই, যা, তোর চাকরি আমি খাই দিচ্ছি, গেলেই টের পাবি। স্যার এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না স্যার। এই তুই গেলি না এখান থেকে, সর, যা, অফিসে গেলি টের পাবা না, চাকরি আর তোমার করতে আসছে না। শেষমেশ চাকরিটাও চলে গেল। হায়রে আমার নসিব রে, একটা চাকরি করে খেতাম, সেই চাকরিটাও চলে গেল। কি ব্যাপার বাবা, এত তাড়াতাড়ি চলে আসি বাড়ি? আব্বা আমার চাকরিটা চলে গেছে আব্বা। কি চাকরি চলে গেছে বাড়ি? হ্যাঁ আব্বা, আমি সময় মতো ডেলিভারি দিতে পারিনি বলে এক কাস্টমার অফিসে আমার নামে রিপোর্ট করেছে, এই জন্য বস তার কমপ্লেন শুনে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে আব্বা। কেন বাবা, চাকরিতে বের করে দিল কেন? দাঁড়াও আব্বা বসে বলতেছি, আমি অনেক বেশি ক্লান্ত। আমারে চাকরিতে বের করে দিয়েছে কারণ আমি তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারি না। বাকি সবাই মোটর সাইকেল নিয়ে ডেলিভারি দেয়, কিন্তু আমার তো সাইকেল নিয়ে আমি সময় মতো ডেলিভারি দিতে পারি না আব্বা। কেন বাবা, তুই কষ্ট করে হলিও তাড়াতাড়ি মাল ডেলিভারি দিতে পারিস না? আব্বা আমি চেষ্টা তো কম করি না, আমার চেষ্টার কোনো ত্রুটি নেই, বরঞ্চ আমি মোটর সাইকেল চালকদের থেকে বেশি পরিশ্রম করি। কিন্তু কোম্পানি তো সেটা বুঝবে না। আমি যদি সময় মতো মাল ডেলিভারি না দিই তারা তো আমাকে চাকরি থেকে বের করে দিবেই আব্বা। বাবা এখন তো চাকরি চলে গেছে, এখন তুই কি করবি? আব্বা তুমি চিন্তা করে না, চাকরি চলে গেছে তো কি হয়েছে, দরকার হলে আমি মাঠে জোন খাইতে আমাকে সংসার চালাবো, তাও তুমি কোনো টেনশন করে না। আচ্ছা বাবা, তাহলে আমার 1000 টাকা দে। আব্বা টাকা দেবো মানে? তুমি কি শুধু টাকা দাঁড়িয়ে চেনো আব্বা? তোমার ছেলেটা সিচুয়েশন দেখতে চাও না যে আমি কোন সিচুয়েশনে আছি? তুমি এই সময়ও টাকা চাচ্ছ? তুমি তোমার ছেলেরে চেনো না আব্বা, তুমি খালি টাকাটাই চেনো। আমি এইরকম একটা বিপদে পড়ে রয়েছি, এর মধ্যেও তুমি আমার কাছে টাকা চাচ্ছ। তুমি শুধু টাকা চাচ্ছ আব্বা, তাই না? আচ্ছা ঠিক আছে, এই নাও, তুমি 1000 টাকা চাইছো না, এখানে 1200 টাকা আছে, তুমি পুরোটাই রাখো, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাবা দাঁড়া, এই দেখ। আব্বা এটি তো মনে হচ্ছে বাইকের চাবি, তুমি এই চাবি কোথায় পাইছো আব্বা? শুধু চাবি না, নতুন বাইকও কিনেছি, ওই দেখ। হ্যাঁ নতুন বাইক? আব্বা এই বাইক তুমি কোথা থেকে পাইছো? বাবা এই নতুন বাইকটা আমি তোর জন্য কিনেছি বাবা। আব্বা তুমি এই নতুন বাইক আমার জন্য কিনিছো মানে? তুমি এই বাইক কিনে টাকা কোথায় পেলে আব্বা? বাবা টাকা তো তুই দিছিস, প্রতিদিন তোর কাছে আমি 500-1000 টাকা জানিতাম, ওই টাকা গুছাই আমি তোর জন্য মোটরসাইকেল কিনেছি বাবা। আমার নিজের খরচ আমি তোর কাছ থেকে 1 টাকাও নিই, ওই বাইক কেনার জন্য আমি তোর কাছে টাকা নিয়েছিলাম। প্রতিদিন সাইকেল চালা যাই, তোর পায়ে ঠুলা পড়ে গেছে, এটা দেখে আমার খুব কষ্ট লাগতো, তাই তোর কাছে টাকা নিয়ে নিয়ে জমাই একটা নতুন বাইক কিনলাম।
আব্বা তুমি আমার নিয়ে এত চিন্তা করো, আমি তো এটা কল্পনাও করতে পারিনি আব্বা, যে তুমি আমার এত ভালোবাসো। বাবা রে, বাবা মার সন্তান বলতে যে কি ভালোবাসা, এটা জীবিত থাকা অবস্থা সন্তানটা বোঝে না, মরার পরে বোঝে। পৃথিবীর সকল বাবা মা কোনোদিন নিজের জন্য চিন্তা করে না, সবসময় সন্তানের জন্য চিন্তা করে। বাবা আমার নিজের জন্য আমি কিছু চাই না, যাতে ভালো থাকিস, তোর ভবিষ্যৎ যাতে ভালো হয়, এই কামনাই করি সবসময়। আয়, এই যে বাবা দেখ, এই নতুন মোটরসাইকেল আজকে থেকে তোর। ওরে আল্লাহ আব্বা, তুমি আমার জন্য নতুন গাড়ি কিনে চাও? আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার জন্য মোটরসাইকেল কিনবা। শোন বাবা, বাবাদের ভালোবাসা কোনোদিন দেখা যায় না, ওইটা মনের মধ্যে গোপন থাকে। আসলেই আব্বা, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তুমি আমার এত ভালোবাসো এটা আমি কল্পনাই করতে পারিনি। আমি তোমার সাথে বড় খারাপ ব্যবহার করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দিও আব্বা। চলো আব্বা, আজকে এই নতুন গাড়িতে আমি তোমারে নিয়েই ঘুরবো। আচ্ছা বাবা, তাসফিক চল। হ্যাঁ আব্বা চলো, আজকে সারা শহর ঘুরবো আমরা। হ্যাঁ বাবা চল। সত্যি যেন ওঠো আব্বা, সাবধানে ওঠো। হ্যাঁ বাবা উঠতেছি, দাঁড়া।